সারা বিশ্বে অনেক ধর্মের আবির্ভাব ঘটেছে, কিন্তু কোনটি বিলুপ্ত হয়েছে, আবার কোনটি এখনো সক্রিয় আছে। কিন্তু আল্লাহর নিকট একমাত্র ধর্ম হল ইসলাম। তারপরও যুগ যুগ ধরে প্রাচ্য দেশগুলি যেমন ইউরোপীয় আমেরিকা ইসলাম বিরোধীরা ইসলামকে সন্ত্রাস, জঙ্গিবাদ, গণহত্যা, আত্মঘাতী, অত্যাচারী বোমা বিস্ফোরণের ধর্মের নামে আখ্যায়িত করে। তবে অনেক প্রাচ্য দেশগুলোতে ইসলাম বিরোধীরা ইসলামকে একটি ভ্রাতৃত্ব, সহনশীলতা ও শান্তির ধর্ম বলে। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা ইসলামকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের দৃষ্টিকোণে আলোকপাত করি। ইসলাম শব্দের মূল তথ্য নিহিত রয়েছে ইসলাম শব্দটিতে। তাই ইসলাম বলতে বোঝায় আনুগত্য করা, বাধ্যতা, আত্মসমর্পণ করা। কোরআনের ভাষায় ইসলাম মানে বোঝায় আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করা। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্যকে কয়েকটি অংশে বিভক্ত করেছি যাতে এটির উপর আরো আলোকপাত করা যায়। পয়েন্ট নাম্বার 1, ইসলাম হলো আল্লাহর পবিত্র ধর্ম। ধর্ম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। অত্র আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানান ইসলাম শুধু একটি ধর্ম নয়, বরং একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। এই কারণে ইসলামকে শান্তির ধর্ম বলা হয়। সম্মানিত উপস্থিতি, যেমন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাক্যটি সূত্রদের মধ্যে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আফশুস সালামা বাইনাকুম ফাকান্নাকুম ইযা ফাআতুম যালিকা তাহাব্বাতুম, তোমরা একে অপরের মধ্যে সালাম প্রচার করো, এতে তোমাদের মধ্যে প্রেম ও ভালোবাসা বৃদ্ধি পাবে। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় কোন ব্যক্তি যদি শত্রুকে যদি সালাম করে তাহলে তাদের মধ্যে প্রেম ও ভালোবাসা বৃদ্ধি পায়। এই কারণে ইসলামকে শান্তির ধর্ম বলা হয়। সম্মানিত উপস্থিতি, আসেন পয়েন্ট নাম্বার 2, ইসলাম সন্ত্রাস কার্যকলাপের বিরোধী। ইসলাম শান্তি, ন্যায় বিচার এবং মানবতার প্রতি ভালোবাসার ধর্ম। কোরআন ও হাদিসে স্পষ্টভাবে নিরাপরাধ মানুষ হত্যা, অশান্তি সৃষ্টি, অন্যায় কার্যকলাপ নিষেধ করা হয়েছে। সুতরাং বোঝা গেল ইসলামে কোনো খোলাখুলি নেই। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালা নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। যেই ব্যক্তি কাউকে হত্যা করলো সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো, আর যে ব্যক্তি কাউকে জীবন দান করলো সে যেন গোটা মানব জাতিকে জীবন দান করলো। এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লা ইয়ারহামুন নাস লা ইয়ারহামুল্লাহ, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউদা বাইনান নাস ইয়াউমাল কিয়ামাতি ফি দিমাই, কিয়ামতের দিন মানুষকে সর্বপ্রথম যে বিষয়ে বিচার করা হবে তার রক্তপাত। তখন অত্র আয়াত এবং হাদিস থেকে প্রমাণিত হয় যারা বলে ইসলামে সন্ত্রাস রয়েছে, যারা বলে ইসলামে জঙ্গি হামলা আছে, যারা বলে ইসলাম তরবারি দ্বারা আবিষ্কার করেছে, এ কথা মিথ্যা। ইসলামের সৌন্দর্য সাহাবাদের সচ্চরিত্র দ্বারা প্রচারণা করেছে, এটাই হলো ঠিক। সম্মানিত উপস্থিতি, পয়েন্ট নাম্বার 3, ইসলাম ধর্মে জোর জবরদস্তি নেই। ইসলামের মূলনীতি হলো যে ধর্ম নির্বিশেষে প্রতিটি মানুষকে শ্রদ্ধা, ধর্মের সাথে ইচ্ছাকে সম্মান জানানো। যদি ইসলামের ধর্ম প্রচারের ব্যাপারে প্রমাণিত রয়েছে, বেরাদার ইসলাম ইসলামে দীক্ষিত হওয়ার ব্যাপারে কোনো চাপ বা জোর জবরদস্তি করে চলে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন, লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানা রুশদ মিনাল গায়, ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। নিশ্চয় সত্য পথ ভ্রান্ত পথ থেকে স্পষ্ট হয়েছে। অত্র আয়াত থেকে বোঝা যায় ইসলাম মানুষকে তাদের ইচ্ছার বিরুদ্ধে ধর্ম গ্রহণ করতে বাধ্য করে না। ইসলামে বিশ্বাস এবং ধর্ম পালনের মূল ভিত্তি হলো সেই ইচ্ছা এবং আন্তরিকতার সঙ্গে ঈমান আনা। এই কারণে ইসলামকে শান্তির ধর্ম বলা হয়। সম্মানিত উপস্থিতি, পয়েন্ট নাম্বার 4, ইসলাম একটি ঐক্যবদ্ধ থাকতে পারে। ইসলাম হলো একটি ঐক্যবদ্ধ ধর্ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশি অর্থাৎ ধর্মকে দৃঢ়ভাবে ধারণ করো এবং বিভক্ত হয় না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমরা এক দেহের মতো, যদি দেহের কোনো অংশে ব্যথা হয় তবে পুরো দেহটা অনুভব করে। অত্র আয়াত এবং হাদিস থেকে প্রমাণিত হয় মানুষ যদি ঐক্যবদ্ধ থাকে এবং ভ্রাতৃত্ব যদি বজায় রাখে, সমাজে হিংসা বিশৃঙ্খলার জায়গায় শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। এই কারণে ইসলামকে শান্তির ধর্ম বলা হয়। সম্মানিত উপস্থিতি, পয়েন্ট নাম্বার 5, ইসলাম হলো একটি হলো ক্ষমা। ইসলাম সব মানুষকে ক্ষমার জন্য উৎসাহিত করে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহল আয়াত নম্বর 126 এ বলেছেন, যদি তোমরা প্রতিশোধ নাও তবে সম পরিমাণে নাও, কিন্তু তোমরা যদি ধৈর্য ধারণ করো তবে ধৈর্যশীলদের জন্য উত্তম। অত্র আয়াতে প্রমাণিত হয় যে ইসলাম মানুষকে, ইসলাম হলো শান্তির ধর্ম। এই জন্য যে ইসলাম মানুষকে
প্রতিশোধ শেখায় না। ইসলাম মানুষকে ক্ষমার জন্য উৎসাহিত করে। এই জন্য ইসলামকে শান্তির ধর্ম বলা হয়। এই জন্য কবি বলেছেন, প্রার্থনার সুরে মিলে শান্তির খোঁজ, প্রার্থনার সুরে মিলে শান্তির খোঁজ, ইসলামের আলোতে নিবে অন্ধকারের খোঁজ। ইসলাম শান্তি, ইসলাম আলো, সবার মাঝে ছড়িয়ে দাও ইসলামের আলো। ইসলাম শান্তির এক আলোকিত পথ, ইসলামে রয়েছে মুক্তির পথ, ভ্রাতৃত্ব ও ভালোবাসার গান। ইসলাম শিখায় সকলের মানুষের সম্মান। এখান থেকে আমার বক্তব্য করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।